আসসালামু আলাইকুম। রিপোর্টার রেজিস্ট্রেশনের জন্য আমাদের যা করতে হবে যে রিপোর্টার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রিপোর্টার রেজিস্ট্রেশন ফর্মটা আসলে আমাদের হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম যে লেখাটা আছে এটা হচ্ছে বাংলায় নাম লিখতে হবে। আমরা বাংলায় নামটা লিখি। তারপরে বলা হচ্ছে নামটা ইংরেজিতে লেখার জন্য। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিই। তারপর হচ্ছে ফোন নাম্বার, আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। এখন হচ্ছে আমাদের জেলা বিভাগ সিলেক্ট করতে হবে। আমাদের এটা সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে আপনি যেই পদে কাজ করতে চাচ্ছেন অথবা যেই পদে কাজ করেন সেটা লিখতে হবে। এখন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, এখানে যেটা আছে এটা দিবেন। সংক্ষিপ্ত পরিচিতি বলতে আপনি আগে কোন পত্রিকায় কাজ করছেন অথবা হচ্ছে আপনি কি কি বিষয়ে এক্সপার্ট, ওই বিষয়গুলো আপনার এখানে লিখে দিবেন। আমি এখন লিখলাম না। আর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ, এটা যা থাকবে সেটাই দিবেন। আপনার পিতার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যেটা আছে এই জন্ম তারিখটা এখানে দিবেন। আর এইটা হচ্ছে আপনার ফেসবুকের যে ইউআরএল থাকবে সেটা দিবেন। এখানে হচ্ছে আপনার সরাসরি ফেসবুক থেকে কপি করে দিতে পারেন অথবা হচ্ছে এখানেও লিখে দিতে পারেন fb.com। এখানে হচ্ছে সরাসরি আপনার ফেসবুকের যে নামটা থাকবে সেটা লিখে দিবেন। আর এটা হচ্ছে আপনার পার্মানেন্ট যে ঠিকানা থাকবে সেই ঠিকানাটা লিখবেন এখানে। আপনার ফুল ঠিকানাটা লেখার চেষ্টা করবেন এখানে। এটা হচ্ছে আপনার প্রোফাইল ছবি, আপনি যেই ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা দিবেন এখানে। এটা পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, তবে এখানে যেই ছবিটা দিবেন সেই ছবিটা হচ্ছে আপনার যে আইডি কার্ড হবে ওই আইডি কার্ডে এই ছবিটা দেখা যাবে। এটা হচ্ছে এনআইডি কার্ডের সামনের অংশ দিবেন, এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ দিবেন, আর এখানে হচ্ছে আপনার স্বাক্ষরটা দিবেন আইডি কার্ডের। কার্ড ফ্রন্ট, এনআইডি কার্ড ব্যাক, এটা হচ্ছে স্বাক্ষর। আপনার স্বাক্ষরটা এখানে দিবেন। তারপর হচ্ছে আমরা পাসওয়ার্ড সেট করব। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা মিনিমাম 8 সংখ্যার বেশি হতে হবে। আর দুইটা জায়গাতে একই পাসওয়ার্ড দুইবার দিবেন, কোথাও যাতে ভুল না হয় এটা আমরা ভালো করে দেখে নেব। আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশনটি সাবমিট হয়েছে। এখন হচ্ছে আমাদের যে অ্যাডমিন থাকবে, অ্যাডমিন হচ্ছে আমাদের এটা চেক করে দেখে তারপর অ্যাপ্রুভাল দিলে তারপর থেকে আমরা হচ্ছে লগ ইন করতে পারবো।